তাবুক যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। তাবুক যুদ্ধের সময়কাল সকল ঐতিহাসিকের মতে 630 খ্রিস্টাব্দ মোতাবেক হিজরি নবম সালের রজব মাসে প্রচণ্ড খরতাপের দিনে হক ও বাতিলের মাঝে চূড়ান্ত পার্থক্য করার মাইলফলক তাবুক যুদ্ধ সংঘটিত হয়েছিল। তাবুক যুদ্ধের বিবরণ। তাবুকের অবস্থান। তাবুক ময়দানটি মদিনার উত্তর দিকে অবস্থিত সিরিয়া সীমান্তের নিকটবর্তী একটি স্থানের নাম। তাবুক যুদ্ধের কারণ। ইহুদিদের প্ররোচনা। ইহুদিরা মুসলমানদের জাগ্রত শক্তিকে ধ্বংস করার জন্য তদানীন্তন সর্ববৃহৎ শক্তি রোমানদেরকে বিভিন্নভাবে ইসলাম ও মুসলমান সম্পর্কে সতর্ক করে এবং ইসলামী রাষ্ট্র মদিনা আক্রমণের জন্য তাদেরকে প্ররোচিত করে। রাসূলের দূত প্রেরণ। 6ষ্ঠ হিজরিতে সংগঠিত হুদায়বিয়ার সন্ধির পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত সংবলিত চিঠি দিয়ে হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা রাষ্ট্রের দূত হিসেবে রোম সম্রাট হিরাক্লিয়াসের নিকট প্রেরণ করেন। হিরাক্লিয়াস রাসূলের প্রেরিত দূতকে অভিবাদন জানান, কিন্তু প্রাসাদ সহযোগীদের কুমন্ত্রণায় সে নবগঠিত মদিনা রাষ্ট্র দখলের পরিকল্পনা গ্রহণ করে। মুতা প্রান্তরে খ্রিস্টানদের পরাজয়। হিরাক্লিয়াসের এরূপ দুর্বিসন্ধি জানতে পেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরির জুমাদাল উলা মাসে 3000 সাহাবীর সমন্বয়ে গঠিত একটি মুজাহিদ বাহিনী তার বিরুদ্ধে প্রেরণ করলে রোমানদের অধিকৃত সিরিয়ার শাসনকর্তা সুরাহবিল ইবনে আমর তার লক্ষাধিক সৈন্যকে মুসলমানদের প্রতিরোধ করার জন্য প্রেরণ করলে উভয় বাহিনীর মধ্যে মুতা প্রান্তরে তুমুল যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে রোমান ও সিরিয়ার খ্রিস্টান সাহাবী শোচনীয়ভাবে পরাজয় বরণ করে। মুতার যুদ্ধের প্রতিশোধ। পরবর্তী বছর 9ম হিজরিতে রোম সম্রাট হিরাক্লিয়াস মুতার যুদ্ধের প্রতিশোধ ও নবগঠিত ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করার লক্ষ্যে 1,00,000 সৈন্যের এক বিরাট বাহিনী নিয়ে আরব অভিমুখে অগ্রসর হয়। মিথ্যা প্রচার। ইসলাম বিদ্বেষীরা রোম সম্রাটকে এই মর্মে সংবাদ দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আর বেঁচে নেই, সুতরাং মুসলমানদের ধ্বংস করার এটাই হলো সুবর্ণ সুযোগ। বিপর্যস্ত অবস্থা। আরবে তখন অজন্ম দুর্ভিক্ষ ও বিশৃঙ্খলা চলছিল, সুতরাং এ সুযোগে আরব দখল করা সহজ ও সম্ভব ভেবে রোম সম্রাট ইসলামী রাষ্ট্র মদিনা আক্রমণ করার পরিকল্পনা গ্রহণ করে। মুসলমানদের রণপ্রস্তুতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলে সাহাবীগণের মধ্যে সাজ রব পড়ে যায়। এমনকি তাবুক যুদ্ধের অর্থ যোগানের নিমিত্ত সাহাবীগণ ইনফাক ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে প্রতিযোগিতায় নামেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত মাল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্ধেক মাল দান করেন। এভাবে সবাই সর্বোচ্চ আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেন। মহান আল্লাহ ঘোষণা করেন, এদিকে অল্প কয়েক দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 অশ্বারোহী এবং 30,000 পদাতিক মোট 40,000 সৈন্যের এক বাহিনী গঠন করেন, আর এ বিশাল বাহিনী নিয়ে আক্রমণ প্রতিহত করার জন্য সিরিয়ার প্রান্তস্থিত তাবুক নামক স্থানে উপস্থিত হন।